কোন সময় কি করলে কি দেখালে ভালো হবে। ইন্টারেস্টিং একটা জায়গায় যাব। এই হ্যালো আছো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা আবার তোমাদের মাঝে। কালকে রিডিং করতে লেট হয়ে গেছে অনেক, তাই লেট করে উঠলাম। তো চলো উঠি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলি। A few moments ফ্রেশ আপ হওয়ার পর আমরা চলে আসলাম এখানে একটা শুটের জন্য। তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা এখনই কমেন্ট সেকশনে জানায় দাও। যেহেতু এটা আমাদের ব্লগ নাম্বার 2, তাই আমরা অনেক জায়গায় অনেকভাবে মিসিং করতেছি। অবশ্যই তোমরা আমাদের সাথে একটু কোঅপারেট করে, যেটা মূলত আমরা বুঝতেই পারতেছি না কোন সময় কি করলে কি দেখালে ভালো হবে। সময় যাওয়ার পর বুঝতে পারতেছি, কিন্তু আমরা যেহেতু একটা শ্যুটের জন্য চলে আসছি, এই শ্যুটটা করার পরে আমরা একটা ইন্টারেস্টিং একটা জায়গায় যাব। এবং ইনশাল্লাহ আজকের ব্লগটা আমরা ডে বাই ডে, প্রতিটা ব্লগই ডে বাই ডে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো। যেহেতু আমরা নতুন, তো অবশ্যই আমাদের সাপোর্ট করিও। সো চলো আমরা এই শ্যুটটা করি। এই শ্যুটটা কিন্তু আমরা তোমাদের জন্যই করছি, আমাদের সাথেই থাকো। দেখেও তোমরা অবশ্যই জানাবা কেমন হয়েছে শ্যুটটা। one eternity later. সো গাইস, আমরা শ্যুট শেষে অনেক কষ্ট হলো শ্যুটটা করতে। সানরাইজ এবং সবকিছু মিলে কিন্তু সবকিছু শেষে আমরা বেরিয়ে উঠতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি গরুর হাটে, যেহেতু কিছুদিন পরই আমাদের কোরবানি হাট। এবং ওই জায়গায় যে আমরা সুন্দর সুন্দর তোমাদের গরু দেখাবো, এবং যে যারা বিয়া আছে বিক্রেতারা, তাদের সাথে আমরা তোমাদের কথোপকথন দেখাবো, তাদের আজকে কি কি গরু বিক্রি হয়। কিন্তু গাইস অনেক কিছু শুট করলাম, অনেকক্ষণ দেখতে পারতেছো প্রায় বেলা হয়ে যাচ্ছে, আমাদের তো কিছু খাওয়ার লাগবে। তো চলো, সামনে দেখতে পাচ্ছি আমরা মুড়ি, আমরা খেয়ে নিই, চলো। মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা রিক্সা নিয়ে নিলাম, হাজারিবাগে যাচ্ছি হাটে। চলো তোমরা আমাদের সঙ্গে চলো। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা হাটে এসে পড়েছি এবং গরু নামাচ্ছে। তোমরা দেখো পাগলা পাগলা গরু নামতেছে, দেখো। দেখতেই পারলা যে আমরা চলে আসলাম গরুর হাটে, এবং তোমরা ততক্ষণ নামানো দেখতে পারলা। এখানে অতটা ভিড় নাই গরুর, কিন্তু আমরা চলো ভিতরে যাই। ভিতরে নাকি আরো গরু আনছে, তোমাদের দেখাই। তো চলো আমাদের সাথে আমরা ভিতরে যাই। দেখতেই পারলা কত সুন্দর সুন্দর গরু, এবং কত সুঠাম দেহের গরু, এবং অনেক সুন্দর সুন্দর গরু আছে, অনেক বড় বড় গরু আছে। তোমরা যারা যারা যাচ্ছে গরু কিনতে, তারা অবশ্যই একবার হলেও হাজারিবাগে দেখে যাবা। কিন্তু আজকের দিনটা তুলনামূলকভাবে আগের বছর এবং মানে যা দাম হওয়ার কথা গরু, একটু তুলনামূলকভাবে একটু বেশি গরু আমরা দেখতে পাই। আরো সামনে যাবো, আমরা দেখবো, তাহলে আরো ভালো ভালো গরু তোমাদের দেখাবো। চলো। দেখতে পারলাম আমরা অনেক হাটটা ঘোরাঘুরি করলাম এবং অনেকগুলো গরু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং আমি বললামই যে আমরা আজকে গরুটি দেখলাম, যতগুলো গরু দেখলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। কিন্তু আজকে মনে হলো আগের বছরের তুলনায় গরুর দামটা একটু হাই। এবং এরপরে কিন্তু আমরা বেরিবাদে উঠি, কিন্তু বেরিবাদে উঠার পরে আমরা দেখি সেখানের অবস্থা একেবারেই শূন্য। যেহেতু আমরা ভিডিওটা যখন ক্লিপটা নিচ্ছি ওই সময় ওইটা তারিখটা হচ্ছে আজকে হচ্ছে 21 তারিখ, তাই আজকে হয়তো একটা গরু নামে নেয়। আল্লাহ দিলে হয়তো 23-24 তারিখে গরু নামবে। আর কি বলবো তোমাদের, এই তো চলো অনেকগুলো পাড়ি দেওয়ার পরে এসে বললাম আমার বাসায়। চলো আমরা বাসার উপরে যে, আমার কিন্তু সারাদিনে কিন্তু না খাওয়া। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। 2 hours later. গাইস তোমরা তো দেখতেই পারলা যে আমরা হাট থেকে আসলাম, এবং আসার পরে যে আমরা উপরে উঠলাম। উপরে উঠার পর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা ব্যায়ামে চলে গেলাম। ব্যায়াম করার পরে আর আমাদের শরীর টিকলো না, এবং আমরা অনেকগুলো ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। ডেইলি ব্লগে অনেকগুলো ক্লিপ দেখানো লাগে, কিন্তু আমরা ডে বাই ডে চেষ্টা করতেছি। যেহেতু আজকে 2 নম্বর ডে, কালকে 3 নম্বরে, ইনশাল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করবো। তোমরা আমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট দিও। এবং আমরা এরপরে আসার পর রেস্ট নেওয়ার পরে মাত্র আমরা রেস্ট থেকে উঠলাম। উঠার পর চিন্তা করলাম যে ব্লগটা শেষ করা দরকার, কারণ এই ব্লগটা কিন্তু কালকে 8টার দিকে আপলোড হবে। এবং অবশ্যই তোমরা যারা যারা দেখতেছো, যতজনই হোক, অবশ্যই একটা করে হলে কমেন্ট করে দিও, একটা করে লাইক দিয়ে দিও। এই ছোট ছোট কমেন্ট, ছোট ছোট লাইকই আমাদের অনেক অনুপ্রাণিত করবে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আজকে ব্লগটা এই পর্যন্তই।